যে মহারাজ কালকে আপনি বলছিলেন হরিনাম সম্বন্ধে বলছিলেন, হরিনামে প্রথম যে 8টা ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা 8জন প্রধান সখী, তারপর আর সব বাকি প্রিয় নর্ম সখী, এইরকম করে সমস্ত সখী নিয়ে বাকি। তা এই হরিনাম করার এই সখীদের আনুগত্যে হরিনাম করা, তাহলে এই যে হরিনামের তাদের প্রধান উদ্দেশ্য হলো আমাদের, তাহলে কি কি উদ্দেশ্যে আমরা হরিনাম যখন করছি, তা এটা তো আমাদের যে নির্দেশটা রয়েছে, মানে যেটা ইন্ডিকেশন করছে, তার মানে সেটা তো অনেক উঁচু ভাবের কথা না, যে সখীদের আনুগত্যে আমি হরিভজন করছি, ভাবের কথা, উঁচু ভাবের কথা, কিন্তু সেটা তো তাহলে সেই রকম প্রথম থেকে প্রাথমিক স্টেজ থেকে আমি কিরকম ভাবে হরিনাম, মানে আমি গোপীদের কাছে কি এই প্রার্থনা করব আমার অনর্থ দূর করে দাও, এইরকম ভাবে করবো নাকি কিরকম ভাবে করব? আমার যাতে নামের স্বরূপ স্ফূর্তি লাভ করে, আমি যাতে নামের স্বরূপ যথাযথভাবে উপলব্ধি করতে পারি, এবং সেই বিষয়ে কৃপা প্রার্থনা করা তাদের কাছে, সেইটাই ওর ভিতরে হিসাব, বিচারটা হচ্ছে তাই। সখীগণ যেভাবে রাধা গোবিন্দের প্রিয় সেবা করেন, নাম কীর্তন রূপ প্রিয় সেবা, লীলা কীর্তনাদি করেন, আমিও সেই অধিকার পেতে চাচ্ছি, তারই প্রাথমিক স্টেজে আমি হরিনাম আশ্রয় করেছি। সেটা আপনাদের কৃপা না হলে, শুভাশীর্বাদ না হলে আমার নাম সম্পূর্ণ হবে না, সর্বাঙ্গ সুন্দর হবে না, পারফেক্ট হবে না। সেই বিষয়ে কৃপা প্রার্থনা করা গুরুদেবের কাছে করতে হবে, নিত্যানন্দ প্রভুর কাছে করতে হবে, মহাপ্রভুর কাছে করতে হবে, সকলের আনুগত্য নিয়ে নিয়ে তারপরে রাধা গোবিন্দের সেবা। আবার রাধা গোবিন্দের সেবা করতে গেলে রাধারানীর আনুগত্য, রাধারানীর আনুগত্য করতে গেলে তার আগে সখীগণের আনুগত্য, চিন্তা ভাবনাটা এইরকম রাখতে হবে। রাধারানীর কাছে পৌঁছলাম যখন, তখন রাধারানী তুমি এ করবেন, কি করবেন, তার প্রাণনাথকে বলবেন, হ্যাঁ, যে একে দয়া করো, একে দয়া করো। একজন কিঙ্করী, অযোগ্যা কিঙ্করী, সেই হিসেবে তিনি সার্টিফাই করবেন, সেসব ব্যাপারগুলো আছে। কৃপা প্রার্থনাটা এইরকম, মানে আনুগত্য। বৈষ্ণব ধর্ম হচ্ছে আনুগত্যের ধর্ম, আনুগত্য ছাড়া কোনো কথা নেই। বৈষ্ণবতা মানেই হল আনুগত্য, হরিগুরু বৈষ্ণবের আনুগত্য, এটাই হলো বৈষ্ণব ধর্ম, এটাই হলো ভক্তি ধর্ম। সেই কথা ওখানে শিক্ষা দিচ্ছেন। যেমন সেখানে গুরুদেবের আনুগত্য প্রথম আছে। আচ্ছা, গুরু নিত্যানন্দ স্বরূপ, তথাপি নিত্যানন্দ তত্ত্ব তো আছেন একজন, তারও কৃপা প্রার্থনা করতে হবে। তিনি বলে দেবেন মহাপ্রভুর কাছে, ঠাকুর ঠাকুর, হ্যাঁ, আমার এই লোকটাকে তুমি একটু আমার কেসটা ফরওয়ার্ড করে দিন, ফরওয়ার্ড করা কেমন, সেই রকম মহাপ্রভুর কাছে বলে দিলেন। আবার গৌর নিত্যানন্দের কৃপা নিয়ে যেতে হচ্ছে আমাকে সখীগণের কাছে। সে এমন সখী, প্রিয় নর্মল সখী, নর্মল সখী কি মঞ্জুরি যিনি হন, তার কাছে এগিয়ে যেতে হচ্ছে। সেখান থেকে ক্রমশ চ্যানেলে আমাকে যেতে হচ্ছে, ললিতা বিশাখার কাছে আসতে হচ্ছে, সেখান থেকে রাধারানীর কাছে পৌঁছবে জিনিসটা। তিনি যেটা বলে দেবেন সেই অনুসারে কৃষ্ণ আমায় কৃপা করবে। রাধার দাসীর কৃষ্ণ, ওটা তো আনুগত্যের কথা, ওটা তো সম্পর্কে সম্বন্ধ জ্ঞানের কথা। ওটা কৃষ্ণকে রাধার দাসী, রাধার দাসীর কৃষ্ণ, কতটা বলা আছে। কৃষ্ণকে
বার্ষভানবী দ্বৈত দাস। একজন তিনি তার পরিচয় দিচ্ছেন বার্ষভানবী দ্বৈত দাস। বার্ষভানবী হচ্ছেন কে? বৃষভানুনন্দিনী রাধা। তার দ্বৈত প্রিয়কে, শ্রেষ্ঠকে কৃষ্ণ, তার দাসানু। আবার দাস শব্দ বললে কম হয়, সেই জন্য দাসানু দাস, দাসানু দাস ও দাসস্য এরকম বলা আছে। মজ্জন্মন ফলমিদম মধুকৈট ভারে মত প্রার্থনীয় মদনুগ্রহ শৈব তদ্ভৃত্ত ভৃত্ত পরিচারক ভৃত্ত ভৃত্ত ভৃত্তস্য ভৃত্ত ইতিমাং স্মর লোকনাথ। আমি ভগবত দাস সেটা বললে অহংকার থেকে যায়। আমি ভগবানের দাসের দাসানুদাস বললে অহংকারটা কম থাকে। এই কথাটা বলছেন, তাহলে অহংকারটা কম থাকে।